ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। বিভিন্ন সময় নানা কারণে আলোচিত এবং সমালোচিত হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই অভিনেত্রী নিজেকে এখন পুরোপুরি মিডিয়ার অন্তরালে রেখেছেন। তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেলেও কণ্ঠ শুনতে পারবেন না দর্শক। শফিক হাসানের ধূমকেতু শিরোনামের সিনেমায় হ্যাপি একটি আইটেম গানে নেমেছেন। এছাড়া রিয়েল ম্যান সিনেমায় তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় শুটিং সম্পূর্ণ করলেও এই সিনেমায় তিনি ডাবিং সম্পূর্ণ করেননি বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক বদরুল আমিন। এ প্রসঙ্গে বদরুল আমিন জানান, রিয়েল ম্যান সিনেমার ডাবিং এর জন্য মোবাইল ফোনে হ্যাপির সাথে যোগাযোগ করা হলে অন্য এক পুরুষ ফোনটি রিসিভ করেন। হ্যাপির সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হলে অন্য একজনকে দিয়ে সিনেমার ডাবিং শেষ করা হয়েছে। তিনি আরো বলেন, সিনেমাটির ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দিব। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এই সিনেমায় হ্যাপির বিপরীতে অভিনয় করেন অভি। 2013 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মৌসুমী, শাবনূর ও ফেরদৌস। এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেন। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।